শিক্ষামন্ত্রী যে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলেছে, এটা উনি কী সমাধান দিবে আমার জানা নাই। তার কাছে আমার একটা প্রশ্ন রইল। আজকের পরীক্ষাটা সত্যি বলতে অনেক ভালো দিয়েছি। প্রশ্ন আমার মতে কমন ছিল, আমি যেগুলো প্রিপারেশন নিয়ে এসেছি। তবে প্রথম পত্রটা যদি বলতে চাই, খুবই বাজে একটা পরীক্ষা হয়েছিল। তারা স্ট্যান্ডার্ডের নামে যে আমাদের উপরে প্রহসন এবং তাদের গবেষণা চালাচ্ছে প্রশ্ন, তারা সেটা বন্ধের দাবিতেই কিন্তু আজকে অনেকেই পরিকল্পনা করেছে আন্দোলনে যোগ দেওয়ার। আমিও হয়তোবা তাদের মধ্যে একজন। এবং গতকালকে সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে ফিজিক্স প্রথম পত্রের যে দুইটা ভুল ছিল এবং পুরো প্রশ্নপত্রটা কিন্তু বিগত সরকার করেছে। তবে বিগত সরকার কিভাবে জানলো যে আমাদের অভিন্ন একটা প্রশ্নে সারা বাংলাদেশে একই প্রশ্নে পরীক্ষা হবে, এবং তারা কি কখনো যাচাই বাছাই করেনি? তাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলুন বা ঊর্ধ্বতম কর্মকর্তা, তাদের নজরে কি কখনোই আসেনি এত বড় ভুল? এই যে আমরা 12 বছর পরে একটা এইচএসসি এক্সাম দিচ্ছি, আমাদের পুরো লাইফটা এটার উপরে ডিপেন্ড করছে। শিক্ষামন্ত্রী যে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলেছে, এটা উনি কী সমাধান দিবে আমার জানা নাই। তার কাছে আমার একটা প্রশ্ন রইল। এবং পরবর্তী যে যদি কোনো সময় দুর্যোগ হয়, পরীক্ষা পিছানোর ব্যাপারে তার স্পষ্ট একটা বার্তা আমাদেরকে আমরা চাই তার কাছ থেকে, যে তিনি একটা সংবাদ সম্মেলন বা প্রেস বিজ্ঞপ্তি করে আমাদেরকে জানাক তিনি এর সমাধান কী দিতে। আজকে আমাদের যে সকল দাবিগুলো আছে, আপনারা গতকালকেও দেখেছেন, তো আমরা ওই দাবিগুলো পুনর্বল করব, অর্থাৎ ওই দাবিগুলোই জানাবো যে আমাদের ক্ষেত্রে তারা কি বিবেচনা করতে চাচ্ছে, এবং পরবর্তীতে প্রশ্ন কাঠামো বা প্রশ্ন সংস্কার বা হাট থেকে দূরে এসে, মানে গবেষণা থেকে দূরে এসে বিগত বছরগুলোর মতো প্রশ্ন করবে কিনা, সেটা সমাধানটাই আমি চাচ্ছি।